হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এক্সাম 360 বেঙ্গলি। তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি যে চ্যাপ্টার ওয়াইজ জিকে ক্লাস শুরু করেছিলাম, আজকে তার 2 নম্বর ক্লাস। এই ক্লাসের মধ্যে আমি সিন্ধু উপত্যকা সভ্যতা নিয়ে আলোচনা করব। সিন্ধু উপত্যকা সভ্যতা থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি পশ্চিমবঙ্গের পরীক্ষায় বারবার আছে, সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। সিন্ধু সভ্যতা সম্বন্ধে একটু জেনে নেব, তারপর এই সভ্যতা থেকে 10টি গুরুত্বপূর্ণ প্রশ্নের অ্যান্সার করবো আমরা। দেখো, প্রথমে এখানে দেওয়া আছে সিন্ধু সভ্যতা। তোমরা দেখতে পাচ্ছ এখানে সিন্ধু সভ্যতা। প্রথমে জেনে নেব যে সিন্ধু সভ্যতা কি। দেখো, সিন্ধু নদী ও তার উপনদীগুলির উভয় তীরে খ্রিস্টপূর্ব 3000 অব্দে যে তাম্র ব্রোঞ্জ যুগের নগর কেন্দ্রিক সভ্যতা গড়ে উঠেছিল তা সিন্ধু সভ্যতা নামে পরিচিত। ঠিক আছে, এই সিন্ধু সভ্যতাকে কিন্তু হরপ্পা সভ্যতা নামেও জানা হয়। ঠিক আছে, এই সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতা বলা হয়। হরপ্পা সভ্যতা কেন বলা হয়? কারণ সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কৃত স্থান হলো হরপ্পা। সিন্ধু সভ্যতায় যে প্রথম আবিষ্কৃত, এখানে তুমি পড়া প্রথম জানতে পারবে, সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কৃত স্থান হলো হরপ্পা, তাই এই সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতাও বলা হয়। দেখো, এখানে এই ছবির মধ্যে তোমরা দেখতে পাবে, তোমাদের বোঝানোর জন্য আমি ছবিটা অ্যাড করলাম এখানে। এই যে এটা তোমরা সিন্ধু নদী দেখতে পাচ্ছ, এটা সেই সিন্ধু নদী লেখা আছে। দেখো, এটা সিন্ধু রিভার। এই সিন্ধু নদীর আশেপাশে তোমরা দেখতে পাবে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। এই সিন্ধু নদীর আশেপাশে এই সভ্যতা গড়ে উঠেছিল। ঠিক আছে, এই সিন্ধু নদীর আশেপাশে এই সভ্যতা গড়ে উঠেছিল, তাইকে সিন্ধু সভ্যতা বলা হয়। এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো পরীক্ষায় আসে, যেমন ধরো এই সভ্যতার যে উত্তরতম, এটা ধরো নর্থ, এটা সাউথ। এই সভ্যতার উত্তরতম স্থান যেটা পরীক্ষায় আসে, জিজ্ঞাসা করে বারবার, এর উত্তরতম স্থান কি হবে? মান্ডা। এর উত্তরতম স্থান হবে মান্ডা। কোথায় অবস্থিত? জম্মু অ্যান্ড কাশ্মীর। ঠিক আছে, জম্মু অ্যান্ড কাশ্মীর হচ্ছে এর মান্ডা। আমি যদি এর দক্ষিণতম স্থানের কথা বলি, সাউথ করে যেটা ছিল, দক্ষিণতম এর স্থান হবে কি হবে বলো? MALVAN, মালভান। ঠিক আছে, এটা কোথায় অবস্থিত ছিল? এটা মালভানও বলে অথবা দৈমাবাদও বলে। ঠিক আছে, মালভান লিখতে পারো তোমরা, অথবা দৈমাবাদ। এটা কোথায় অবস্থিত ছিল? মহারাষ্ট্রে। ঠিক আছে, এটা মহারাষ্ট্রে অবস্থিত। আমি যদি দেখো, এর পূর্বতম স্থান সব থেকে ইস্টের মধ্যে কি হবে? আলমগীরপুর। কোথায় অবস্থিত? ইউপিতে অবস্থিত। ঠিক আছে, আর এর পশ্চিমতম স্থান হবে সুতকোজেন্ডার। সেটা কোথায় অবস্থিত? বালুচিস্তানের মধ্যে অবস্থিত। ঠিক আছে, বালুচিস্তান। তাহলে এই পয়েন্টগুলো তোমরা মনে রাখবে। সব থেকে উত্তরতম মান্ডা, জম্মু কাশ্মীরে। দক্ষিণতম হবে মালভা বা দাইমাবাদ। কোথায় অবস্থিত? মহারাষ্ট্রে। আর এর মধ্যে সব থেকে পূর্বতম কি হবে? আলমগীরপুর, ইউপিতে। আর পশ্চিমতম হবে কি? সুতকোজেন্ডার। কোথায় অবস্থিত? বালুচিস্তানের মধ্যে। ঠিক আছে, দেখো এবার এখানে কি আছে? প্রথম অপশানে আছে, দেখো এখানে হরপ্পা। আমরা এখানে হরপ্পা নিয়ে একটু কথা বলবো। হরপ্পা কত সালে আবিষ্কৃত হয়েছিল? 1921 সালে। কে আবিষ্কার করেছিল? দয়ারাম সাহানি। ঠিক আছে, দয়ারাম সাহানি। হরপ্পা 1921 সালে আবিষ্কৃত হয়েছিল। হরপ্পা আবিষ্কার করেছিল দয়ারাম সাহানি। এটা প্রথম আবিষ্কৃত সভ্যতা, তাই সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতা বলা হয়। হরপ্পা সভ্যতা যখন আবিষ্কৃত হয় প্রথম, তখন ASI কে ছিল বলে এটা জেনে রাখা দরকার। তখন এই সময় যে ASI ছিল স্যার জন মার্শাল। ঠিক আছে, স্যার জন মার্শাল ছিল ASI। হরপ্পা কোথায় অবস্থিত? ইরাবতী বা রাবি নদীর তীরে। এটা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মন্টেকুমারি জেলা। ঠিক আছে, যদি নদীর কথা বলি আমি, কি নদী হবে? ইরাবতী অথবা রাবি নদীর তীরে। ঠিক আছে, ইরাবতী অথবা রাবি নদীর তীরে অবস্থিত। এটা পাঞ্জাব প্রদেশের মন্টেকুমারি জেলা। এটা পাঞ্জাব প্রদেশের, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, পাঞ্জাব প্রদেশের, পাকিস্তানের মধ্যে কিন্তু, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মন্টেকুমারি জেলা। এখানে একটা কি আবিষ্কৃত হয়েছিল? বৃহৎ শস্যাগার। ঠিক আছে, বৃহৎ শস্যাগার হবে। ঠিক আছে, তারপরে দেখো, তারপরের অপশানে আছে কি? মহেঞ্জোদারো। আমরা যদি মহেঞ্জোদারো সম্বন্ধে একটু দেখি, মহেঞ্জোদারো আবিষ্কৃত হয়েছিল কখন? 1922 সালে হবে। এটা, ওটা 1921, এটা হবে 1922 সালে। 1922 সালে মহেঞ্জোদারো আবিষ্কৃত হয়েছিল। মহেঞ্জোদারো কি আবিষ্কার করেছিল? রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, মহেঞ্জোদারো আবিষ্কার করেছিল রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। মহেঞ্জোদারো কোথায় অবস্থিত বলো তোমরা? এটা হবে সিন্ধু প্রদেশের লারকানা জেলা। ওটা কোথায় ছিল? মন্টেকুমারি জেলা। এটা হবে সিন্ধু প্রদেশের লারকানা জেলা। এই মহেঞ্জোদারোতে দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখতে হবে এখানে। এটা যে বৃহৎ স্নানাগার, ঠিক আছে, বৃহৎ স্নানাগারের কথা মনে রাখতে হবে এখানে। আর একটা ব্রোঞ্জের নর্তকী মূর্তি, সেই ব্রোঞ্জের নর্তকী মূর্তি। ঠিক আছে, এটা মনে রাখতে হবে যে ব্রোঞ্জের যে নর্তকী মূর্তি, এই দুটো জিনিস, বৃহৎ স্নানাগার আর ব্রোঞ্জের নর্তকী মূর্তি, মহেঞ্জোদারো থেকে মনে রাখতে হবে। ঠিক আছে, তারপরে দেখো
তারপরে কি আছে চানহুদারো। চানহুদারো কত সালে আবিষ্কৃত হয়েছিল? 1935 সালে। চানহুদারো আবিষ্কৃত হয়েছিল 1935 সালে। 1935 সালে চানহুদারো আবিষ্কৃত হয়েছিল। আবিষ্কর্তা কে ছিল? ননীগোপাল মজুমদার। আবিষ্কর্তা কে? ননীগোপাল, ঠিক আছে, ননীগোপাল মজুমদার। চানহুদারো আবিষ্কার করেছিল ননীগোপাল মজুমদার। তাহলে এখানে যদি মনে রাখার কথা ইম্পর্টেন্ট পয়েন্ট যদি লেখা হয় তাহলে কি লিখতে হবে এখানে? কুকুরের পায়ের ছাপ, ঠিক আছে, কুকুরের পায়ের ছাপ, এটা মনে রাখতে হবে এখানে। আর কি এখানে কোনো কিন্তু দুর্গ ছিল না, ঠিক আছে, এই চানহুদারোতে কোনো দুর্গ ছিল না। আর কি মনে রাখতে হবে এখানে? সেই গরুর গাড়ি, ঠিক আছে, এখানে কিন্তু গরুর গাড়ির প্রমাণ পাওয়া গেছে। তারপরে দেখো কি আছে এখানে? কালীবঙ্গান। কালীবঙ্গান কত সালে আবিষ্কৃত হয়েছিল? 1953 সালে। কালীবঙ্গান আবিষ্কৃত হয়েছিল 1953 সালে। কে আবিষ্কার করেছিল? এ ঘোষ, ঠিক আছে, এ ঘোষ 1953 সালে আবিষ্কৃত হয়েছিল। কালীবঙ্গান কোথায় অবস্থিত যদি আমি বলি? এটা হবে রাজস্থানে আবিষ্কৃত কালীবঙ্গান, ঠিক আছে, কালীবঙ্গান রাজস্থানে অবস্থিত। কোন নদীর তীরে এটা? ঘরঘরা নদীর তীরে। কালীবঙ্গান রাজস্থানে ঘরঘরা নদীর তীরে, এটা মনে রাখতে হবে। যদি এখানে কোনো ইম্পর্টেন্ট পয়েন্টের কথা মনে রাখার কথা বলি আমি, তাহলে এখানে মনে রাখতে হবে যে কর্ষিত জমির প্রমাণ পাওয়া গেছে, ঠিক আছে, এখানে আয়তাকার কবর দেওয়া হতো আর রং বেরঙের ইট। তিনটা জিনিস তোমাদেরকে এখানে মনে রাখতে হবে। কর্ষিত জমি আর এখানে আয়তাকার কবর, ঠিক আছে, আয়তাকার কবর। আর 3 নম্বর পয়েন্ট এখানে যেটা ইম্পর্টেন্ট, রং বেরঙের ইট বা টালি, ঠিক আছে, রং বেরঙের ইট। এই 3টা জিনিস কিন্তু মনে রাখতে হবে এখানে, ঠিক আছে। তারপরে কি দেখা আছে? রোপার বা রংপুর। রোপার বা রংপুরের কথা যদি আমি বলি, এটা কত সালে আবিষ্কৃত হয়েছিল? 1953 সালে। রোপার বা রংপুর 1953 সালে আবিষ্কৃত হয়েছিল। কে করেছিল আবিষ্কার? কে করেছিল? ওয়াইডি শর্মা আবিষ্কৃত করেছিল। আমি যদি এখানে কিছু মানে ওয়াইডি শর্মা আবিষ্কৃত করেছিল, যদি বলি কোথায় অবস্থিত এটা কোথায় অবস্থিত? রোপার বা রংপুর, এটা পাঞ্জাবের মধ্যে, ঠিক আছে, পাঞ্জাবের মধ্যে আবিষ্কৃত কিন্তু রোপার বা রংপুর। এখানে যদি আমি কিছু ইম্পর্টেন্ট পয়েন্টের কথা মনে রাখার কথা বলি, এখানে কিন্তু কুকুরের সমাধি ও তামার কুঠির পাওয়া গেছে, ঠিক আছে, এখানে কুকুরের সমাধি ও তামার কুঠির, ঠিক আছে, তামার কুঠার, কুকুরের সমাধি ও তামার কুঠার পাওয়া গেছে, ঠিক আছে। দেখো তারপরে কি আছে? লোথাল কিন্তু খুব ইম্পর্টেন্ট। লোথাল থেকে অনেক প্রশ্ন পরীক্ষায় আসে। 1 মিনিট আমি একটু ছোট করে নিই। হ্যাঁ, এবার লোথাল দেখো, লোথাল কত সালে আবিষ্কৃত হয়েছিল? 1953 সালে। লোথাল আবিষ্কৃত হয়েছিল 1953 সালে। কে আবিষ্কার করেছিল? SR রাও। কে আবিষ্কার করেছিল? SR রাও, ঠিক আছে, SR রাও আবিষ্কার করেছিল। এটা কোথায় অবস্থিত যদি বলি আমি? কোথায় অবস্থিত হবে এটা? গুজরাটে। লোথাল হবে গুজরাটে অবস্থিত। যদি নদীর কথা বলি আমি, সবরমতী আর ভোগাবা নদীর মিলনস্থলে, যে এখানে সবরমতী নদী আর ভোগাবা নদীর মিলনস্থলে কিন্তু এই লোথাল আবিষ্কৃত ছিল। এখানে কিছু যদি ইম্পর্টেন্ট পয়েন্ট আমি মনে রাখার কথা বলি, তাহলে সব থেকে প্রথমে এটা মনে রাখতে হবে, যেটা বারবার পরীক্ষায় আসে, এই লোথাল কিন্তু সামুদ্রিক বন্দর, এটা মনে রাখতে হবে। সামুদ্রিক বন্দরের কথা যদি বলে তখন তোমাদের লোথাল মনে আসবে, ঠিক আছে। কিন্তু আর একটা পয়েন্ট হবে এখানে ডবল বিউরিয়াল, বা যে নারী এবং পুরুষ একসঙ্গে কবর দেওয়া হতো এই লোথালে, ঠিক আছে, ডবল বিউরিয়াল। এখানে লিখতে হবে বন্দর, আর দ্বিতীয় নম্বরে তুমি লিখবে ডবল বিউরিয়াল, মানে নারী পুরুষ একসঙ্গে কবর দেওয়া হতো, ঠিক আছে। তারপরে কি আছে দেখো? আলমগীরপুর। যেহেতু ভিডিও অনেক বড় হয়ে যাবে তো একটু তাড়াতাড়ি করতে হচ্ছে, যদি লেখা খারাপ হচ্ছে তোমরা একটু কথাগুলো শুনবে, তাহলে বুঝতে পারবে আমি কি লিখছি, ঠিক আছে। এরপরে দেখো আলমগীরপুর। আমি তোমাদেরকে লিখেছিলাম যে এখানে তোমাদেরকে আমি করিয়েছিলাম, দেখো এখানে কি করিয়েছিলাম, কোথায়, সরি মুছে দিয়েছি আমি। এই যে আলমগীরপুর, এটা কি বলেছিলাম? এটা সব থেকে পূর্বতম, এই যে পূর্বতম স্থান ছিল ইস্টের মধ্যে, এটা ছিল সব থেকে পূর্বতম, ঠিক আছে, পূর্বতম। কোথায় অবস্থিত? ইউপিতে বলেছিলাম। এই আলমগীরপুর হচ্ছে সব থেকে পূর্বতম স্থান, এটা তোমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে। কত সালে আবিষ্কৃত হয়েছিল? 1958 সালে আবিষ্কৃত হয়েছিল। কে আবিষ্কৃত করেছিল? ওয়াইডি শর্মা। আর একটা কে আবিষ্কার করেছিল? কালীবঙ্গান আবিষ্কার করেছিল, ঠিক আছে, ওয়াইডি শর্মা। আর ওয়াইডি শর্মা কিন্তু এই যে আলমগীরপুর সেটা আবিষ্কার করেছিল। এটা কোথায় অবস্থিত? তোমাদেরকে এখনই বললাম, এটা পূর্বতম ইউপিতে অবস্থিত, ঠিক আছে। কি নদী হবে এখানে? হিন্ডন নদীর তীরে অবস্থিত। কি নদী? HINDON, হিন্ডন নদীর তীরে আবিষ্কৃত, ঠিক আছে, এই হিন্ডন নদীর তীরে আবিষ্কৃত। তারপরে কি অপশন আছে দেখো? এটা কি হবে? সুরকোটাদা হবে। এখানে একটা একটু লিখতে ভুল হয়েছে, সুরকোটাদা, ঠিক আছে। সুরকোটাদার কথা যদি আমি বলি, এটা কোথায় কত সালে আবিষ্কৃত হয়েছিল? 1964 সালে আবিষ্কৃত হয়েছিল। কে আবিষ্কার করেছিল? জেপি জোশি, ঠিক আছে।
জেপি যোশী আবিষ্কার করেছিল। সুরকোলাটা 1964 সালে জেপি যোশী আবিষ্কার করেছিল। এটা কোথায় অবস্থিত? গুজরাটের যে কচ্ছ আছে না, গুজরাটের যে কচ্ছ, এই গুজরাটের কচ্ছের কাছে কিন্তু এটা আবিষ্কার করেছিল। এখানে কি ঘোড়ার হাড় পাওয়া গেছে। সুরকোলাতে কি পাওয়া গেছে, যদি ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদেরকে মনে রাখতে হয়, ঘোড়ার, এই যে ঘোড়ার হাড় পাওয়া গেছে। ঠিক আছে, তারপরে কি দেখো বনওয়ালি, তারপরে কি অপশন আছে বনওয়ালি। বনওয়ালির কথা যদি আমি বলি, এটা 1973 থেকে 74 সালের মধ্যে আবিষ্কৃত হয়েছিল। ঠিক আছে, 1973 থেকে এই 74-এর মধ্যে আবিষ্কৃত হয়েছিল। যদি বলি কে আবিষ্কার করেছিল, আর.এস. বিশপ। আর.এস. বিশপ হবে BISHAT বিশপ। আর.এস. বিশপ আবিষ্কার করেছিল 1973-74 সালের মধ্যে। এই যে বনওয়ালির যদি আমি বলি কোথায় অবস্থিত হবে, এটা হরিয়ানা। ঠিক আছে, কোথায় অবস্থিত? হরিয়ানার হিসার, হিসার হরিয়ানার হিসারে অবস্থিত হবে। ঠিক আছে, যদি এখানে কিছু ইম্পর্টেন্ট পয়েন্টের কথা বলি, এখানে নগর পরিকল্পনা এবং পয় প্রণালী যে নিকাশি ব্যবস্থা, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এখানের মধ্যে। ঠিক আছে, একটা দেখতে হবে নগর পরিকল্পনা, নগর পরিকল্পনা, আর দ্বিতীয় কি হবে নিকাশি ব্যবস্থা, নিকাশি ব্যবস্থা। তাহলে বনওয়ালির কথা যদি বলি, আর.এস. বিশপ 1973 থেকে 74 সালের মধ্যে আবিষ্কৃত হয়েছিল। এটা হরিয়ানাতে অবস্থিত। এর নগর পরিকল্পনা এবং নিকাশি ব্যবস্থা, এই নিকাশি ব্যবস্থা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় দেয়। ঠিক আছে, তোমরা মনে রাখবে এটা নিকাশি ব্যবস্থা। একটু জায়গা করে নিই। দেখো বনওয়ালি হলো, এরপরে কি আসবে মেহেরগড় সভ্যতা, এরপরে হবে মেহেরগড় সভ্যতা। যদি মেহেরগড় সভ্যতার কথা বলি আমি, মেহেরগড় সভ্যতা কত সালে আবিষ্কৃত হয়েছিল? 1974 সালে আবিষ্কৃত হবে। মেহেরগড় সভ্যতা 1974 সালে আবিষ্কৃত হয়েছিল। যদি বলি কি আবিষ্কার করেছিল, JF জ্যারিজ। ঠিক আছে, JF জ্যারিজ, JF জ্যারিজ আবিষ্কার করেছিল 1974 সালে। ঠিক আছে, এটা যদি কোথায় বলি আমি, এটা বালুচিস্তানে পাওয়া গেছিল। ঠিক আছে, বালুচিস্তানে পাওয়া গেছিল। তারপরে কি দেখতে হবে, রাখি গাড়ি। রাখি গাড়ির সভ্যতার কথা যদি বলি আমি, এটা রাখি গাড়ি হবে। ঠিক আছে, একটু রাশিয়ারি হয়ে গেছে, তোমরা একটু কালেকশন করে নেবে, এটা হবে রাখি গাড়ি। ঠিক আছে, রাখি গাড়ি হবে এটা। রাখি গাড়ির কথা যদি বলি আমি, এটা কত সালে আবিষ্কৃত হয়েছিল? 1963 সালে আবিষ্কৃত হয়েছিল এই রাখি গাড়ি। এটা রাখি গাড়ি কি আবিষ্কার করেছিল? অমরেন্দ্র বোস এবং বসন্ত সিলডে। ঠিক আছে, এটা কোথায় অবস্থিত? সেই হিসার জেলা, হরিয়ানার। ঠিক আছে, এটাও সেই হরিয়ানার সেই হিসার, এই যে হিসার, এটা আর তোমাকে লিখিয়েছিলাম সেই হরিয়ানার হিসার। ঠিক আছে, যে আর একটা হরিয়ানার হিসার কি বলেছিলাম, বনওয়ালি। ঠিক আছে, এই বনওয়ালি কোথায়? এই বনওয়ালি হরিয়ানার হিসারে অবস্থিত ছিল। আর এই রাখি গাড়িও হরিয়ানার হিসারে অবস্থিত ছিল। ঠিক আছে, তারপরে কি দেখো ধোলাভিরা। ধোলাভিরা যেগুলো পরীক্ষায় খুব বেশি দেয়, ধোলাভিরা। ধোলাভিরার কথা যদি আমি বলি, এটা কত সালে আবিষ্কৃত হয়েছিল? 1998 থেকে 2005-এর মধ্যে হবে। 1998 থেকে 2005-এর মধ্যে আবিষ্কৃত হয়েছিল। যদি বলি কি আবিষ্কার করেছিল, ধোলাভিরা কি আবিষ্কার করেছিল? জেপি যোশী এবং আর.এস. বিশপ। ঠিক আছে, জেপি যোশী, এবং আর.এস. বিশপ। জেপি যোশী এবং আর.এস. বিশপ এই ধোলাভিরা আবিষ্কার করেছিল। ধোলাভিরা কোথায় অবস্থিত? গুজরাটে। কোথায় অবস্থিত ধোলাভিরা? ধোলাভিরা কোথায় অবস্থিত? গুজরাটে অবস্থিত। ঠিক আছে, গুজরাটের কচ্ছের কাছে। এখান থেকে যদি কিছু আমরা মনে রাখার কথা বলি, তাহলে ভারতীয় কেন্দ্রগুলির মধ্যে সবথেকে বেশি প্রত্নতত্ত্বীয় নিদর্শন প্রাপ্ত হয়েছে কোথায়? এই ধোলাভিরাতে। সবথেকে বেশি ধোলাভিরাতে সেই প্রত্নতত্ত্বীয় নিদর্শন পাওয়া গেছে। এখানে 10টি বড় হরপ্পা সিলের ন্যায় চিহ্ন পাওয়া গেছে। যে হরপ্পার সিল, সেই সিলের ন্যায় 10টি বড় সিল পাওয়া গেছে। এবং জল সংরক্ষণের খুব ভালো ব্যবস্থা ছিল। এখানে জল সংরক্ষণের খুব ভালো ব্যবস্থা ছিল। ঠিক আছে, ধোলাভিরা কোথায় অবস্থিত? গুজরাটে। ঠিক আছে, এখানে জল সংরক্ষণ, এখানে জল সংরক্ষণের কথা মনে রাখতে হবে। আর সেই 10টি সিলমোহর পাওয়া গেছিল হরপ্পার। ঠিক আছে, তারপরের কথা যদি বলি আমি, দেখো এটা টাইপিং মিস্টেক হয়েছে। তারপরে যদি আমি লিখি এখানে, তো তার দৈমাবাদ। ঠিক আছে, যে দৈমাবাদ হচ্ছে, এটা কি বলেছিলাম তোমাদেরকে প্রথমে আমি, এটা হচ্ছে দক্ষিণতম। ঠিক আছে, দক্ষিণ, এটা হচ্ছে সেই দক্ষিণতম। কোথায় অবস্থিত? মহারাষ্ট্রে অবস্থিত। দক্ষিণতম মহারাষ্ট্রে অবস্থিত সেই দৈমাবাদ। দৈমাবাদের কথা যদি কিছু মনে রাখার আমি কথা বলি, এটা 1958 সালে আবিষ্কৃত হয়েছিল। ঠিক আছে, 1958 সালে আবিষ্কৃত হয়েছিল। কি আবিষ্কার করেছিল? বিপি বোপার্দিকার। ঠিক আছে, বিপি বোপার্দিকার আবিষ্কার করেছিল। এটা কোথায় যদি বলি আমি, এটা হচ্ছে প্রভারা নদীর তীরে, মহারাষ্ট্রে অবস্থিত। ঠিক আছে, প্রভারা নদীর তীরে মহারাষ্ট্রে অবস্থিত। ঠিক আছে, এখান থেকে চলো এবার কিছু দেখো কিছু এবার গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেখে নিই এই সম্বন্ধে, যেগুলো আগে আলোচনা করলাম। দেখো নিম্নলিখিত হরপ্পার কোন স্থানগুলি, এখানে কি বলেছে? পোতাঙ্গন। পোতাঙ্গন মানে কি? বন্দর। এর উপস্থিতির প্রমাণ প্রদর্শিত হয়েছে কোথায়? দেখো আমি তোমাদের সঙ্গে যে আগে আমি আলোচনা করলাম, তার মধ্যে কি বলেছিলাম যে বন্দর কিন্তু এই লোথালের মধ্যে আসবে। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর কি হবে? লোথাল। ঠিক আছে, লোথাল সম্বন্ধে আর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদেরকে জানতে হবে। দেখো
আমি যদি এখানে দেখি লোথাল সম্বন্ধে দেখো, আমি কি বলেছিলাম, লোথাল 1953 সালে আর.এস. রাও লোথাল গুজরাটে অবস্থিত। এখানে বন্দর আর ডবল বিউরিয়াল, এই দুটো পয়েন্ট তোমাদেরকে মনে রাখতে বলেছিলাম লোথাল সম্বন্ধে। ঠিক আছে, তাহলে লোথাল সম্বন্ধে তোমরা এই পয়েন্ট মনে রাখবে। ঠিক আছে, এখানে কি বলেছিলাম, এটা একটা বন্দর, আর কি বলেছিলাম এখানে ডবল বিউরিয়াল। ঠিক আছে, তাহলে ডবল বিউরিয়াল। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নতে দেখি। দেখো, হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত? হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত বলো। এই প্রশ্নগুলো কিন্তু আমি প্রথমে আলোচনা করেছি। হরপ্পা কোন নদীর তীরে? প্রথমে যে প্রশ্নটা আমি করেছি, দেখো এখানে এই যে হরপ্পা আমি কি করেছিলাম, ইরাবতী বা রাবি নদীর তীরে। ঠিক আছে, হরপ্পা কোথায় অবস্থিত বলেছিলাম, ইরাবতী বা রাবি নদী। তাহলে এখানে উত্তর কি হবে? 2 নম্বর প্রশ্ন, হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত? ইরাবতী বা রাবি নদীর তীরে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী প্রশ্ন দেখো, এই যে 3 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য কি ছিল? সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য, খুব কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, তোমরা এগুলো কিন্তু প্রশ্নগুলো মনে রাখবে। সিন্ধু সভ্যতার সব থেকে প্রধান বৈশিষ্ট্য ছিল কি? শহরের পরিকল্পনা বা নগরের পরিকল্পনা। ঠিক আছে, এটা হবে সঠিক অ্যান্সার, নগরের পরিকল্পনা বা শহরের পরিকল্পনা। আর এই যে আছে পাকা বাড়ি, নিকাশি ব্যবস্থা, ভালো সজ্জিত রাস্তা, এগুলো কিন্তু নগরের পরিকল্পনার মধ্যে একটা বৈশিষ্ট্য এগুলো। ঠিক আছে, রাস্তাঘাট কেমন ছিল, পাকা ঘরবাড়ি কেমন ছিল, পোড়া ইটের ব্যবহার, এগুলো কিন্তু রাস্তাঘাট, নিকাশি ব্যবস্থা, এগুলো কিন্তু শহরের পরিকল্পনার মধ্যে এগুলো একটি বৈশিষ্ট্য। তাহলে সঠিক উত্তর হবে কিন্তু এটা শহরের পরিকল্পনা। তারপরের প্রশ্ন দেখো, সিন্ধু সভ্যতার লোকেরা কার উপাসনা করত? কি উত্তর হবে? সঠিক উত্তর হবে এখানে সিন্ধু সভ্যতার লোকেরা কিন্তু পশুপতির উপাসনা করতো। ঠিক আছে, এটা হবে সঠিক উত্তর। আমরা যদি এখানে একটু দেখে নিই, পশুপতি, হিন্দুরা পশুপতিকে হিন্দু দেবতা শিবের মানে অধিপত্য বলে বিশ্বাস করে। ঠিক আছে, পশুপতি শিব বলা হয়, মানে শিবের মানে অধিপতি। ঠিক আছে, আমরা যদি এখানে দেখি যে বিষ্ণু সম্বন্ধে যদি একটু দেখার আমরা চেষ্টা করি, বিষ্ণু হিন্দু ধর্মের যে ত্রিমূর্তির অন্যতম সদস্য ছিল সেই বিষ্ণু। ঠিক আছে, বিষ্ণুর স্ত্রী হলেন সৌভাগ্যের দেবী লক্ষ্মী। বিষ্ণুর স্ত্রী সৌভাগ্যের দেবী লক্ষ্মী, ত্রিমূর্তির অন্যতম সদস্য ছিল এই বিষ্ণু। ঠিক আছে, তারপরে কি আছে দেখো, ইন্দ্র। যদি আমরা ইন্দ্র সম্বন্ধে দেখি, বৌদ্ধ ধর্মে ইন্দ্র একজন অভিভাবক দেবতা এবং জাগপা নামে সর্বোচ্চ স্বর্গের রাজা। ঠিক আছে, তারপরে যদি আমি দেখি এই যে ব্রহ্মার কথা যদি বলি, ব্রহ্মা হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা। ঠিক আছে, দেখো এখানে প্রশ্ন হচ্ছে যে কোন প্রাণীটি সিন্ধুবাসীদের কাছে পরিচিত ছিল না? সিন্ধুবাসীদের কাছে পরিচিত ছিল না, এটা সঠিক উত্তর কি হবে? সিংহ। কারণ এই যে যতটা প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে সিন্ধু সভ্যতার, কোনো কিছুতেই কিন্তু এই সিংহের উল্লেখ নেই। সিংহের কিন্তু কোনো কিছুতে উল্লেখ পাওয়া যায়নি, তাই মনে করা হয় যে সিংহ সম্বন্ধে তারা অপরিচিত ছিল। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, সিন্ধু সভ্যতার অজানা একটি ধাতু ছিল। অজানা একটি ধাতু, সিন্ধু সভ্যতার মানুষরা কিন্তু লোহার ব্যবহার জানতো না। ঠিক আছে, সিন্ধু সভ্যতার লোকেরা লোহার ব্যবহার জানতো না। সিন্ধু সভ্যতাকে কিন্তু ব্রোঞ্জ যুগের সভ্যতা বলা হয় বা তামা। তারা ব্রোঞ্জ বা তামার ব্যবহার জানতো, তাম্র যুগের সভ্যতা বলা হয়। ঠিক আছে, সিন্ধু সভ্যতার লোকেরা তামার ব্যবহার জানতো, লোহার ব্যবহার জানতো না। এখানে বলেছে অজানা ধাতু কোনটি? অজানা লোহার কথা বলা হবে এখানে। ঠিক আছে, সিন্ধু সভ্যতাকে ব্রোঞ্জ যুগের সভ্যতা বলা হয় বা তাম্র ব্রোঞ্জ যুগের সভ্যতাও বলা হয়। এখানে দেখো, হরপ্পা সভ্যতার প্রাচীনতম চাষ করা ক্ষেত্রের প্রমাণ পাওয়া গেছে ড্যাশে। যে চাষ করা ক্ষেত্রের কথা বলেছে, মানে কর্ষিত জমি। আমি যে আগে তোমাদেরকে পড়িয়েছিলাম যে তত্ত্বগুলো, সেখানে লিখেছিলাম যে কর্ষিত জমি বা চাষের প্রমাণ কোথায় পাওয়া গেছে। কোথায় হবে আনসার? এটা হবে কালীবঙ্গান। কর্ষিত জমি বা চাষের প্রমাণ কোথায় পাওয়া গেছে? কালীবঙ্গান। ঠিক আছে, কালীবঙ্গান কোথায় অবস্থিত? রাজস্থানে অবস্থিত। ঠিক আছে, কালীবঙ্গান রাজস্থানে অবস্থিত। তারপরে দেখো, নিচের কোনটি লোথাল এবং চানহুদারোতে হরপ্পাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিল্প ছিল? বলো, লোথাল এবং চানহুদারোতে হরপ্পাবাসীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শিল্প কি ছিল? বলো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, এই প্রশ্নগুলো পরীক্ষায় আসে, তোমাদেরকে আমি স্টার মারছি, তোমরা এগুলো দেখবে। এর সঠিক আনসার কি হবে? অপশান 1 নম্বর হবে পুঁতি তৈরি। তাদের মধ্যে সবথেকে বেশি চানহুদারো এবং লোথালে গুরুত্বপূর্ণ শিল্প ছিল পুঁতি তৈরি। দেখো, চানহুদারো এবং মহেঞ্জোদারো এবং লোথাল থেকে পুঁতি তৈরির ওয়ার্কশপের উদ্ধার পাওয়া গেছে, প্রমাণ পাওয়া গেছে সেখানে পুঁতি তৈরি হতো। চানহুদারো পাকিস্তানের সিন্ধুতে, মহেঞ্জোদারো থেকে 130 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন হচ্ছে, সিন্ধু উপত্যকা সভ্যতার কোন স্থানে একটি বৃহৎ স্নানাগার পাওয়া গেছে? বলো, এটা হবে বৃহৎ শস্যাগার মহেঞ্জোদারো। তার যদি ছোট শস্যাগারের কথা বলে তখন কিন্তু ওগুলো হরপ্পাতে পাওয়া গেছিল। ঠিক আছে, 6টি ছোট শস্যাগার হরপ্পাতে পাওয়া গেছে। চলো পরবর্তী প্রশ্ন দেখি, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে 1990 সালে ধোলাভিরাতে তার খনন কার্য শুরু করেছিল? বলো, 1990 ধোলাভিরাতে তাদের খনন কার্য শুরু করেছিল কে? বলো, অ্যান্সার কি হবে? আর.এস. বিশপ। ধোলাভিরাতে 1990 সালে খনন কার্য শুরু করেছিল আর.এস. বিশপ। তাহলে এই হলো সিন্ধু সভ্যতা আর হরপ্পা সভ্যতা। আশা করি এখানে যে তথ্যগুলো তোমাদেরকে বলে দিলাম
এই যে তথ্যগুলো ছোট ছোট পয়েন্ট তোমাদেরকে বলে দিয়েছি, যে পশ্চিমবঙ্গের যে পরীক্ষাগুলো তার মধ্যে কিন্তু এই পয়েন্ট থেকে আসা, এর থেকে বেশি ডিটেলস কিছু জানার প্রয়োজন হয় না। আশা করি ভিডিওটা ভালো লেগেছে।